ওয়েলকাম ফ্রেন্ডস। এর আগে আমি আপনাদের সাথে লোকসভা ভোট 2019কে কেন্দ্র করে বেশ কিছু পিডিএফ ফাইল শেয়ার করেছি। তো তারপরেও আপনারা বেশ কিছু আবদার করেছেন আমাকে, যেমন এই যে টেস্ট ভোটের যে আমি এক্সেল শিটের একটা ডেমো ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, একটা একটা করে এন্ট্রি করে, এবং এখানে পোস্টিংটা কীভাবে হবে দেখিয়েছিলাম। তো সেই ভিডিওটাতে আপনারা অনেকে কমেন্ট করছেন যে এটার যদি একটা পিডিএফ ফাইল আপনাদের সাথে শেয়ার করা যায়, তো সেটা আমি করেছি। পাশাপাশি আরও তিনটি বিষয়ে আপনারা আবদার করেছিলেন। তার মধ্যে প্রথমত সেটা হচ্ছে যে মেল ফিমেল ট্যালিশিটটা আপনারা বলেছিলেন সংখ্যাটা আর একটু বাড়িয়ে এবং সেটাকে আর একটু আপডেটেড করে আপনাদের সাথে শেয়ার করতে। তো পশ্চিমবঙ্গে দেখুন, এখানে অ্যাকচুয়ালি পোলিং স্টেশন অনুযায়ী টোটাল অ্যাসেম্বলি প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে মোট কতগুলো পোলিং স্টেশন এবং মেল ফিমেল টোটাল থার্ড জেন্ডার সমস্ত কিন্তু ভাগ এখানে দেয়া আছে একদম 42টা লোকসভা কেন্দ্রের। তো এটা আমার দেখানোর উদ্দেশ্যটা অন্য কিছু নয়, জাস্ট এবার টোটাল পশ্চিমবঙ্গের দেখুন বুথ হচ্ছে ৭৮,৭৯৯, পুরুষ ভোটার ৩,57,83,463, মহিলা ভোটার ৩,39,75,979, থার্ড জেন্ডার ১,৪26, আর টোটাল ভোটার হচ্ছে 6,97,60,868। তো এইটা রেসপেক্টে অ্যাভারেজ কষলে মোটামুটি ওই 850-900 মতো অ্যাভারেজ দাঁড়াচ্ছে প্রত্যেকটি বুথে, অ্যাভারেজ, কিন্তু অ্যাভারেজ দিয়ে কাজ হবে না। পাশাপাশি এখানে দেখুন যেটা বিশেষভাবে উল্লেখযোগ্য, থার্ড জেন্ডার ভোটারের কিন্তু সংখ্যা ১,৪26, এবং কোন কোন পোলিং স্টেশন নয়, মানে লোকসভা কেন্দ্রের আন্ডারে কোন কোন অ্যাসেম্বলি মানে বিধানসভায় থার্ড জেন্ডার আছে সে সংখ্যাটা দেওয়া আছে। এবার এগুলো কোনো কোনো বুথে থাকবে। তো আমি যে কারণে মেল ফিমেল ট্যালিশিটে সেটারও প্রভিশনটা রেখেছি। তো চলুন আমরা সেইটা একটু সরাসরি দেখে নেব। এখানে আমি একটু বড় করে দেখাই ফুল স্ক্রিন মোডে, তাহলে আপনাদের বিষয়টা বুঝতে অনেকটা সুবিধা হবে। দেখুন, আমি এখানে যে মেল ফিমেল ট্যালিশিটটা নতুন যেটা তৈরি করেছি, এটাতে কিন্তু পর্যাপ্ত সংখ্যা দেয়া আছে, আপনার 741টা করে দেয়া আছে টোটাল, কাজেই যথেষ্ট দেয়া আছে, কাজেই অসুবিধা হবে না। পাশাপাশি যেটা আমি আপডেট করেছি, এখানে দেখুন তলাতে থার্ড জেন্ডারের 22টা ঘর করে দিয়েছি, এতগুলো লাগবে না। তো যদি আপনার বুথে থার্ড জেন্ডার থাকে, কারণ কোনো বুথে থাকবেই, তো সেক্ষেত্রে এখানে মার্কিংটা করবেন, কারণ এই মার্কিংটা দরকার। পাশাপাশি আমি এখানে আরেকটা আইটেম জুড়ে দিয়েছি, নন এপিক ভোটার, কারণ ফার্স্ট পোলিং অফিসারের কাছে যখন ভোটার আসবে, সে এপিক নিয়ে এলো কি এলো না ওটা প্রথম উনি জানতে পারবেন। তো উনি যদি এখানে একটা করে টিক দিয়ে যান, তো সেক্ষেত্রে নন এপিক ভোটারের সংখ্যাটা কাউন্ট করতে পরে অনেক সুবিধা হবে। পাশাপাশি আমি এখানে 3টে ব্ল্যাঙ্ক আইটেম রেখে দিয়েছি এবং 1 থেকে 22 পর্যন্ত ঘর করে দিয়েছি। যদি আপনারা প্রয়োজন মনে করেন যে ধরুন এখানে এএসডি ভোটার লিখলেন, তো আপনি এএসডির যতজন ভোট দিল আপনি চাইলেন একটা করে কাটতে পারেন, বা ইডিসি এখানে লিখে রাখলেন, বা প্রক্সি ভোটার এখানে লিখে রাখলেন। তাহলে কী হবে, সেই সংখ্যাটাও আপনি যদি চান আপনি এখানে একটা করে কেটে কেটে যেতে পারেন। তাহলে পরে অ্যাট এ গ্লান্স আপনি জানতে পারবেন আপনার ইডিসি ভোট মোট কটা পড়লো বা এএসডি ভোট কটা পড়লো। আমি যদি চান আপনারা এখানে করতে পারেন, আমি যদি ব্ল্যাঙ্ক রেখে দিয়েছি, না চাইলে না করবেন, বা অন্য কিছু যদি করতে চান যে কারণে আমি ব্ল্যাঙ্ক ছেড়ে দিয়েছি সেটা এখানে লিখে করবেন। পাশাপাশি আরেকটা কথা এখানে বলবো, যখন ওই যে মেসেজ পাঠাবেন 9টার সময় সকালবেলায়, ধরুন সকালবেলায় 9টার সময় যখন মেসেজ পাঠাচ্ছেন, তখন আপনার মেল ভোটার 136, ফিমেল ভোটার হয়তো 131। তো এইখানটা তখন একটা গোল করে দাগ দিয়ে দেবেন যে 9টায় যে টার্ন আউট পাঠাচ্ছেন, যে 9টার সময় যে পাঠিয়েছেন, তখন মেল ছিল 135, ফিমেল ছিল 131। তারপর আবার কাটতে থাকবেন, যেমন নর্মালি কাটবেন, কিন্তু ওই মেসেজ পাঠানোর টাইমে যে ফিগারটা যেটা আপনি প্রিজাইডিং অফিসারকে দেবেন, উনি এন্ট্রি করবেন প্রিজাইডিং অফিসার ডায়েরিতে বা বিভিন্ন জায়গায়, বা সেক্টর অফিসার ফোন করে এটা জানাতে হয় কতগুলো মেল ফিমেল, তখন আপনি ঝরম করে দেখে এখান থেকে বলে দিতে পারবেন যে আপনার সকাল 9টায় কতগুলো মেল ফিমেল, বা একটা লাল কালিতে গোল করে দিতে পারেন, বা নীল কালিতে গোল করে দেবেন সকাল 9টায়। আবার যখন সকাল 11টায় মেসেজ পাঠাবেন, সেই অবস্থায় মেল ফিমেলের যা সিচুয়েশান থাকবে সেটাকে আলাদা করে একটা গোল করে মার্কিং করে দেবেন। পরে যখন সেক্টর অফিসার ফোন করবে, আপনি এখান থেকে দেখে বলে দিতে পারবেন সেই আপনার টোটাল মেল ফিমেল সেই মুহূর্তে বা সেই টাইমে কতগুলো ছিল। তো এটা আমি মেল ফিমেল সিটটা বানিয়েছি এবং আপডেট করেছি। পাশাপাশি আপনারা কিউ স্লিপের জন্য আপনারা অনেকে আমাকে আবদার করেছেন যে কিউ স্লিপের যদি একটা ব্ল্যাঙ্ক ফরম্যাট আপনাদের সাথে শেয়ার করা হয়। অ্যাকচুয়ালি অনেক পুরনো প্রিসাইডিং অফিসার আছেন যাদের অনেক তিক্ত অভিজ্ঞতা আছে যে ডিসি থেকে কিউ স্লিপ দেওয়া হয় না, তো ইদানিং দেওয়া হয়। তবুও যদি আপনাদের প্রয়োজন মনে হয়, আমি এখানে ব্ল্যাঙ্ক কিউ স্লিপ বানিয়ে দিয়েছি এবং একটা কিউ স্লিপের
A4 পেজে 18টা কিউ স্লিপ দেওয়া আছে, কাজে অসুবিধা নেই। আপনারা যদি এটা প্রিন্ট আউট করেন তো 5টা পেজ করলেই 5 18 90টা সাফিসিয়েন্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো একটা প্রিন্ট আউট প্রথমে করে নেবেন, দিয়ে আপনারা তো অ্যাপয়েন্টমেন্ট লেটারে আপনাদের অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বারটা পেয়ে যাবেন, সেটা এখানে বসিয়ে দেবেন, আর ডেটটা আপনার ভোটের ডেটটা এখানে বসিয়ে দেবেন। এই দুটোকে বসিয়ে দিয়ে তারপর সবকটাতে বসিয়ে দিয়ে তারপর আর 4-5টা যদি পেজ জেরক্স করে নেবেন, তাহলে এইটা আপনাকে আর খাটতে হবে না। এইবার যখন আপনি বুথে গিয়ে পোলিং স্টেশনের নাম্বারটা বসাবেন আর রানিং সিরিয়াল নাম্বার 1 2 3 4 বসিয়ে প্রিজাইডিং অফিসার সই করে আর এই যে নিচে ফাঁকা জায়গাটা দিয়ে এখানে ডিস্টিংগুইশিং মার্কটা দিয়ে দিতে পারেন। তো আপনারা চাইলে কিউ স্লিপ গোটা 5টা পেজ, তাহলেই মোটামুটি 5টা 6টা প্রিন্ট আউট করে নিলে আপনার তাহলেই হয়ে যাবে 100টার ওপর কিউ স্লিপ হয়ে যাবে। এটা চাইলে আপনারা হাতের কাছে রাখতে পারেন, আপনারা অনেকে আবদার করেছেন বলে আমি একটা সাপ্লাই দিয়ে রাখলাম। আর একটা যেটা আপনারা বলছেন অল্টারনেটিভ ডকুমেন্টসের লিস্ট আপনাদের সাথে শেয়ার করতে, দেখুন 28শে ফেব্রুয়ারি 2019 যেটা ইসিআই থেকে লেটেস্ট অর্ডার যেটা পাবলিশ করা হয়েছে, এবং যেখানে বলা হয়েছিল, যেটা আমি বারবার বলেছি, যে ফটো আইডেন্টিটি কার্ড এবং আপনার ওই যে বলেছিলাম যে সরি আমি একটু বলছি, এই যে অল্টারনেটিভ ডকুমেন্ট এখানে যেটা বলা হয়েছে, দেখুন অল্টারনেটিভ ডকুমেন্টসের আপনার ফটো ভোটার স্লিপ এবারে কিন্তু আপনার হচ্ছে না। ফটো ভোটার স্লিপ আমাদের এবারে মানা হবে না, একথা আমি আগেও বলেছি এবং এখানেও বলছি, এবং এখানে দেখুন সেইটাই দেয়া আছে যে 11 দফা যে ডকুমেন্টস দেয়া আছে এখানে কিন্তু ফটো ভোটার স্লিপের কোনো অপশন নেই। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, সার্ভিস আইডেন্টি কার্ড, পাসবুক, প্যান, স্মার্ট কার্ড বিভিন্ন দপ্তরের, তারপর জব কার্ড, হেলথ ইন্স্যুরেন্স, পেনশন ডকুমেন্ট, ফটোগ্রাফ, অফিসিয়াল আইডেন্টি কার্ড আর আধার কার্ড, এই কটা হচ্ছে আপনার অল্টারনেটিভ ডকুমেন্টস। তো কাজে এখানে কিন্তু আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে ফটো ভোটার স্লিপ এখানে অপশনে থাকছে না, এবং ফটো ভোটার স্লিপ দিয়ে ভোট দেওয়া যাবে না, সেই ভিডিও আমি আপনাদের সাথে আগে শেয়ার করেছি। তো কাজে এখানে এই যে অল্টারনেটিভ ডকুমেন্টসগুলো দিয়েছে আপাতত এটাই লেটেস্ট, কিন্তু এটা আবার চেঞ্জ হতে পারে। ডিসি থেকে লেটেস্ট যেটা দেবে সেটাই কিন্তু ফাইনাল, কিন্তু আপাতত এটাই লেটেস্ট। আপনারা বারবার চাইছিলেন বলে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর শেষকালে যেটা আপনারা ওই টেস্ট ভোটের যে ডেমোটা আমি দেখিয়েছিলাম তার একটা পিডিএফ ফাইল আপনারা চেয়েছিলেন, তো সেটাও আমি শেষকালে আপনাদের এখানে দিয়ে দিয়েছি। এবার এই পিডিএফ ফাইলটার লিঙ্কের জন্য আপনাদের কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। এই পিডিএফ ফাইল ডাউনলোড করার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, আপনারা সরাসরি ডেসক্রিপশান থেকে ক্লিক করে এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন। পাশাপাশি যে কথা আমি বারবার বলি, এই ভিডিওগুলি শেয়ার করুন। মোটামুটি অনেক ভিডিও আমার দেয়া হলো, ভিডিওগুলো সবার সাথে শেয়ার করুন, এবং আপ টু ডেট খবর লেটেস্ট আপডেট পেলেই আমি আবার আপনাদের সাথে শেয়ার করব। অতএব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন রাখবেন, নাহলে নতুন ভিডিও আমি আপলোড করলে আপনারা সেটা জানতে পারবেন না, কারণ লেটেস্ট আপডেট এলেই কিন্তু আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখনও অনেক ভিডিও দিতে বাকি আছে, অনেক এখনও তথ্য পরিবেশন করতে বাকি আছে। কাজে টাচে থাকুন এবং সবার সাথে এগুলো শেয়ার করুন। ধন্যবাদ।